তুমি কালকে কোথায় যাবে মা? মাসির বাড়ি। ওরে বাবা। হ্যালো প্রিয়ন, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন তোমাদের সঙ্গে একটা ব্যাগ শেয়ার করছি। এই ব্যাগটা আমি আজকে নিয়ে এসেছি। আজ হলো বৃহস্পতিবার আর আজকে মেয়েকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম তখন এই ব্যাগটা নিয়ে এসেছি দোকান থেকেই। আর ব্যাগটার দাম একদমই বেশি না, ওই 100 টাকা মতো নিয়েছে। আর দেখতে তো খুব সুন্দর, বিশেষ করে সামনের যে প্রিন্টটা রয়েছে সেটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। যাই হোক, যে কথাটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে বোনের বাড়িতে যাই না। তো সেই জন্য ভাবলাম বোনের বাড়িতে যাব, আর অল্প কিছু জামা কাপড় ক্যারি করতে এই টাইপের ব্যাগগুলো খুবই ভালো। তো এদিকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মেয়ের জন্য একটা 2 পিস অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে। এই যে দেখো চলে এসেছে। এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো খুব সুন্দরই এসেছে। আর দোল উৎসবের দিন মেয়েকে পরিয়ে দেব। আর যখন সাজিয়ে গুছিয়ে পরিয়ে দেব তখন অবশ্য আরো বেশি ভালো লাগবে। তো এদিকে দেখো আদিশ্রী আমার পাশে বসে রয়েছে। সব সময় চঞ্চল থাকে, সব সময় এত দৌড়াদৌড়ি করে সারাদিন, কি বলবো, এক জায়গায় স্থিরভাবে বসে থাকে না। সেই ছোট্ট আদিশ্রী কত চুপচাপ ভাবে বসে থাকতো, কিন্তু এখন আর সেটা নেই। এখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই থাকে। তো এদিকে তোমাদের ড্রেসটা দেখালাম, আর বেশ ভালোই এসেছে মোটামুটি। মানে খুব ভালো এসেছে সেটা আমি বলবো না, মোটামুটি এসেছে। আর কাপড়টা হচ্ছে একটু কি বলবো, রেয়ন কাপড়ের মধ্যে এসেছে। আর এখন ভাবলাম যে মেয়ের কিছু জামা প্যান্ট, আমার নাইটি, এগুলো গুছিয়ে রাখি, যাওয়ার দিন আবার তাড়াহুড়ো লেগে যাবে। আর একটা বিষয় কি বলতো, ঘরে কাজকর্ম থাকে, সেই জন্য ভাবলাম এখন হাতে একটু সময় রয়েছে, তাহলে এই কাজগুলো একটু গুছিয়ে নিই। আর আমার বৌদির বাপের বাড়িতে আবার নিমন্ত্রণ রয়েছে, সেখানে আবার যেতে হবে। সেই একই অনুষ্ঠান উপলক্ষে ভাবলাম তাহলে বোনের বাড়িতেও ঘুরে আসব। অনেকদিন যাওয়া পড়ে না, তো সেই জন্য ভাবলাম যে যাই, তাহলে একদিন আগেই যাব, গিয়ে তাহলে বোনের বাড়িতে গিয়ে থাকবো। অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে শনিবার দিন, সেজন্য ভাবলাম শুক্রবার দিন আমরা বোনের বাড়িতে যাব। আর এদিকে দেখো আমার মাম্মাম সোনা কি করছে। তোমাদের একদিন ভেবেছি আমার মেয়ের কথা শোনাবো, কি কি কথা বলতে পারে, কি কি পড়াশোনা করতে পারে সেটা তোমাদেরকে শোনাবো। আদিশ্রী আমার সঙ্গে থাকলে কখন যে সময়গুলো কেটে যায় কিছুই টের পাওয়া যায় না। সত্যি বলতে বাচ্চা এত পরিমাণে চঞ্চল দুষ্টু থাকলে সময় এমনিতেই কেটে যায়। আর এখন একটা খারাপ অভ্যাস হয়েছে, কোনো কিছুই খেতে চায় না, বিশেষ করে ভাত তো খেতেই চায় না। যখন ও ভাত খেতে বসে তখন এত পরিমাণে চেঁচামেচি করি, সত্যি ভালো লাগে না, মাথার মধ্যে একদমই ভালো লাগে না, খেতেই চায় না। আর শরীরটা দেখো আগের মতো নেই, অনেকটাই রোগা হয়ে গেছে, তবে অবশ্য লম্বাও হয়েছে। তো চলে এসেছি এখন আমি রান্নাঘরে। তো ভাবলাম কি রান্না করব, তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে 25 গ্রাম মতো চালের থেকেও কম চাল নিয়েছি আমার মেয়ের জন্য আর আমার জন্য। তো আমি সকালবেলায় রুটিই খাই। তো আজকে ভাবলাম তাহলে একটু সেদ্ধ ভাত করি আমার জন্য আর আমার মেয়ের জন্য। তো এদিকে একটু কচি কুমড়ো, আলু আর উচ্ছে সেদ্ধ দেব। প্রত্যেকদিন সকালবেলায় আমি রুটি খেয়ে থাকি, কিন্তু ভাবলাম আজকে একটু ভাত খাবো। আর বিশেষ করে আজ আমার বোনের বাড়িতে যাব দুপুরের দিকে, সেজন্য ভাবলাম তাহলে আদিশ্রীকে একটু ভাত খাইয়ে নিয়ে যাব, আমি একটু ভাত খাবো। সকালবেলায় রুটিই খাই, আর আমাদের বাড়িতে জানো তো সকালবেলায় 3-4 রকমের খাবার রেডি করতে হয়। প্রায় বলতে পারো এক একজনের জন্য এক এক রকম। তো এদিকে আমাদের দুজনের জন্য আজকে ভাত রান্না করছি আর রুটিও বানাচ্ছি, এদিকে আবার একটু ভাজি রান্না করছি। আর আমার বরমশাইয়ের জন্য তো সকালবেলায় ছোলা, স্যালাড এইগুলো রেডি করে দিতে হয়। তো এদিকে দেখো রুটি তৈরি করে নিয়েছি, আর এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। আর একটু বটবটি দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আমার সকালের রান্নাবান্না। আর আমার বরমশাইয়ের জন্য আলাদা খাবার রেডি করে নেব 10টা 10:30টার দিকে। আর আজকে আমার মেয়েকে স্কুলে পাঠাবো না। আর এদিকে আমার শ্বশুরমশাই বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে। আদিশ্রীর জন্য বড় বড় শিঙি মাছ নিয়ে এসেছে, সেগুলো আলাদা করে জিয়ে রাখছি। আর এদিকে কি কি মাছ নিয়ে এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। মাছগুলো এতটাই সুন্দর, দেখো এত জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ, দেখে আমার এতটা ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক দিন বাদে এরকম ট্যাংরা মাছ নিয়ে এসেছে, দেশি ট্যাংরা। তো দেখো একদম লাফাচ্ছে, জ্যান্ত রয়েছে। আর এই মৌরালা মাছ বা মায়া মাছগুলো খুব টাটকা ছিল।
আর এদিকে একটা পাকাল মাছ রয়েছে, এই পাকাল মাছটা ভেবেছি আমার মেয়েকে খাওয়াবো। তো আজকে শিঙি মাছ কাটবো না, আসলে কি বলতো আমরা দুপুরবেলায় বেরোবো, সেই জন্য ভাবলাম মেয়েকে অল্প কিছু খাইয়ে তারপর বেরোবো। আর আমরা তো বোনের বাড়িতে গিয়েই খাবো, বোন রান্না বান্না করছে, তো সেই জন্য আমি আর আমার বর বোনের বাড়িতে গিয়েই খাবো। আর এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে, সেই জন্য তারপরে আমার মেয়েকে ব্রাশ করাতে নিয়ে চলে এসেছি। তোমাদের একটা কথা আমি জানিয়ে দিই, আদিশ্রী জানো তো এখন খুব সুন্দর ব্রাশ করে, তারপর নিজের মতো করে ভালো করে চোখ মুখ ক্লিন করতে পারে। আজ আদিশ্রীকে স্কুলে পাঠাবো না, ও বাড়িতেই থাকবে। আর আমরা দুপুরের পরপরই বেরোবো, বলতে পারো 2:30টার দিকে বেরোবো। তো সেই জন্য ওকে স্কুলে পাঠাইনি। আর দেখো আদিশ্রী কত সুন্দর করে কুলুকুচু করছে, ও এখন খুব ভালো করেই চোখ মুখ পরিষ্কার করতে পারে। তবুও আমি খুব ভালো করে লাস্টে একটু পরিষ্কার করে দিই, দেখো কত সুন্দর করে এখন শিখে গেছে। তো একা একা সব কাজ শিখে যাওয়াই ভালো, জানো তো, যত শিখে যাবে ততই ভালো। কিন্তু ওই যে খায় না, কোনো কিছু খেতে চায় না, যদি খেয়ে নিত তাহলে খুব ভালো হতো। আর আদিশ্রী ফুল খুবই পছন্দ করে, আমাদের এই যে ঘরের সামনে ফুল গাছ হয়েছে, প্রত্যেকদিন একটা করে ফুল তোলে। আদিশ্রীর খাবার আমি রেডি করে নিয়েছি, এখানে কুমড়ো রয়েছে, আলু রয়েছে, ডিম রয়েছে। তো ভাবলাম ওকে একটা ডিম সিদ্ধ সকালবেলায় ভাতের সঙ্গে খাইয়ে দেবো। আর এখানে যে ভাত দেখতে পারছো, এই ভাতগুলো একদমই খাবে না, এখান থেকে অর্ধেকটা খাবে আর বাকিটা মামা, ফেলানোই যাবে। তুমি কোথায় যাবে বলো? বাড়ি মাসির বাড়ি বলো। বাড়ি এইদিকে তাকাও, তুমি কোথায় যাবে মা? বাড়ি মাসির বাড়ি। মাসির বউ বউ বাড়ি? দেখি তো মাম্মাটাকে, দেখি তো। মাম্মাটা চুলটা বেঁধে দিতে হবে তাই না মা? চুলটা বাঁধতে হবে? কেন? কেন মা? আমার আদিশ্রী মামা আমার ঘুম পেয়ে গেছে, সেই জন্য এত হাই তুলছে, তাই তো মা? হ্যাঁ, মাসির বাড়িতে যেতে যেতে ঘুমিয়ে যাবে, তাই তো? গাড়িতে? কিসে যাবে, বাপের গাড়িতে? হ্যাঁ আদিশ্রী। আদিশ্রীকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, তারপর এদিকে চলে এসেছি রেডি হতে। আদিশ্রী অবশ্য 6 থেকে 7 চামচ মতো ভাত খেয়েছে, বাকিটা খায়নি, তারপর ফেলে দিয়েছি। এখন হাতে একদমই সময় নেই, তো এখন দুপুর 2:30-এর বেশি বেজে গেছে, বেরোতে বেরোতে হয়তো 3:30 বেজে যাবে। সেজন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তাড়াতাড়ি আর কই রেডি হতে পারলাম, সময় তো অনেকই হয়ে গেছে। এদিকে বরমশাই ফোন করেছিল তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো এদিকে এখন আমি রেডি হয়ে নিচ্ছি, মেয়েকে তো অর্ধেকটা রেডি করে দিয়েছি। তো এখন আমি মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, আর এই টু পিসটাই পরে নিয়েছি, অনেকদিন বাদেই এই টু পিসটা পরলাম, আমার খুব ভালো লাগে। অনেকদিন বাদে বোনের বাড়িতে যাব, সেই জন্য প্রচন্ড আনন্দ কাজ করছে। আর এদিকে দেখো এখন রেডি তো হয়ে নিচ্ছি, চুলগুলো একদমই ভেজা রয়েছে, তো আজকে ওয়াশ করেছি। তো ভেবেছিলাম যে বোনের বাড়িতে গিয়েই ওয়াশ করব, পরে আবার ভাবলাম যে ওইখানে গিয়ে হবে কি না হবে, আর একটু বাজারের দিকে যাব বোনকে নিয়ে, সেই জন্য ভাবলাম বাড়ি থেকেই ওয়াশ করে নিই। তো এদিকে চুলটা বেঁধেই যাব, এইভাবে ছেড়ে তো যাবই না। আর এদিকে দেখো, তো আমাদের রেডি হতে এতটা সময় লাগে কি বলবে, একটু সাজগোজ করতে তো একটু সময় তো লাগবেই। বরমশাই বাড়িতে চলে এসেছে, আমাকে তো বলছে যে এখনো পর্যন্ত রেডি হতে পারলে না। তো আমার তো বেশি সময় লাগে না, কিন্তু এখন আদিশ্রীকে খাওয়াতে অনেকটা সময় লাগে, সেই জন্যই সময়গুলো এইভাবে অপচয় হয়ে যায়। তো এই কানের দুলটা আমার প্রচন্ড ভালো লাগে, কালারটা তো খুবই ভালো লাগে, রানী কালার। তো সব ড্রেসের সঙ্গেই প্রায় পরা যায়। কানের দুলটা পরলেই একদম আমি রেডি হয়ে যাব। আর এদিকে মেয়ে চুলটা বেঁধে দিলেই তারপর মেয়েও রেডি হয়ে যাবে, আর তারপর আমরা বেরোবো। তো বোন তো ফোনের পর ফোন করতেই আছে, দিদি কখন বেরোবি, আর রান্নাও হয়ে গেছে বোনের। আর বোন আজকে অনেক কিছু রান্না বান্না করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বোন কি কি রান্না করেছে। তো এদিকে দেখো মেয়ের চুলগুলো এখন আমি বেঁধে দিচ্ছি, ওর বাপি চলে এসেছে ওর বাপির কাছে স্নান করতে। তো সেই জন্য ভাবলাম যে এদিকে এই কাজগুলো করে নিই। আমি আমার বোনের বাড়ি থেকে ফিরে আসব, তারপর আমার শাশুড়ি মা আবার দিদি বাড়িতে যাবে, মানে আমার ননদ বাড়িতে যাবে, সেটাই আমাকে জানিয়েছে যে তুমি তাড়াতাড়ি চলে আসবে, তারপর আমি আবার যাব দিদি বাড়িতে। তো বললাম ঠিক আছে, তো যেও। আর এদিকে দেখো আমরা দুজনেই রেডি, তো এখন বেরোলেই হয়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের দুজনকে। আর ওর বাপি তো আমাদের ক্যামেরা করে দিচ্ছে। তো যাই হোক চলো, এখন দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক, অনেকটা রাস্তা, তো আমাদের বাড়ি থেকে যেতে হয়তো 40 মিনিট মতো লেগে যাবে। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর যাওয়ার পথে বাজার থেকে আবার মিষ্টি নিয়ে নেব। তো এদিকে দেখো চলে এসেছি মিষ্টির দোকানে, আর অনেক রকমের মিষ্টি রয়েছে, খুব ভালো ভালো মিষ্টি। আর এই দোকানের মিষ্টি খেতেও খুব ভালো,
এতটা পছন্দ হয়। আদিশ্রী তো এদিকে মিষ্টি দেখছে, তবে ওইখানে দই রয়েছে, ভেবেছে যে আইসক্রিম। তো আমাকে বারবার দেখাচ্ছিল মা আইসক্রিম। এই মিষ্টিটা আমি হাত দিয়ে দেখালাম, এটা একটু টেস্ট করে দেখব কেমন লাগে কি না লাগে, এখান থেকে খেয়ে দেখব। আর এই মিষ্টিগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তো দেখো কত ধরনের মিষ্টি, আর এটা হচ্ছে কেক। যাই হোক, তোমাদের মিষ্টিগুলো একটু দেখালাম। নহাটায় কিন্তু ভালো মিষ্টি পাওয়া যায়, খুব ভালো মিষ্টি পাওয়া যায়। মিষ্টিগুলো খেতেও খুব ভালো, বেশি একদম মিষ্টি না, হালকা মিষ্টির মধ্যে খুব ভালো লাগে। তো এদিকে এখন মিষ্টি নিয়ে নিচ্ছে তোমাদের দাদাভাই, আর আমি আবদার করে বসলাম যে আমাকে একটা মিষ্টি কিনে দাও। আর সেই সকালবেলায় খেয়েছি 9টার সময়, এখন 3টের বেশি বাজে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাহলে একটা মিষ্টি দাও। তো খেয়ে নিই। তো এদিক থেকে একটা মিষ্টি এই যে দেখো নিয়ে নিয়েছি, এই মিষ্টিটা খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এদিকে চলে এসেছি এখন, মানে আমরা যশোর রোডে। তো দেখো এই গাছগুলো দেখলে আমার এতটা ভালো লাগে। তো এই গাছগুলো এতটা সুন্দর লাগে, তবে গাছের পাতাগুলো ঝরে গেছে, তো সেই জন্য কেমন একটু লাগছে। যখন পাতা হয় তখন আরো বেশি ভালো লাগে। তো চলে এসেছি বোনের বাড়িতে। তো রাস্তায় আর বেশি ফোনটা ইউজ করিনি, তো বোনের বাড়িতে চলে এসেছি। দেখো আদিশ্রী কতটা পরিমাণে খুশি, লজ্জাও পাচ্ছে। আর এদিকে আমার বোন দেখো রান্না বান্না করে বসে রয়েছে। তো আমরা এসেছি, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আমার বোন এদিকে খাবার রেডি করছে, এদিকে আমার জন্য আর ওর জামাইবাবুর জন্য। অনেক কিছু রান্না করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি রান্না করেছে। আর অনেক দিন ধরেই আমাকে বলছিল, দিদি জামাইবাবু কবে আসবে, আমাদের বাড়ি তো তেমনভাবে আসেও না, তো জামাইবাবুর জন্য একটু রান্না বান্না করব। সেই জন্য ভাবলাম যে আমি যখন যাচ্ছি হাওড়াতে, তাহলে তোমাদের দাদাভাইকে নিয়ে যাব। এদিকে দেখো হাঁসের মাংস রান্না করেছে। এক প্রকার বলে রেখেছিলাম বোনকে, তোদের বাড়িতে গেলে হাঁসের মাংস খাওয়াবি, সেই জন্য এদিকে হাঁসের মাংস রান্না করেছে একদম লাল লাল করে। এতটা সুন্দর লাগছে দেখতে, অবশ্য খেতেও খুব ভালো হবে। চলো কি কি রান্না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে হাঁসের মাংস রয়েছে, তারপর এদিকে বড় মাছ দিয়ে মাছের ঝোল রান্না করেছে আলু দিয়ে, এদিকে বেগুন ভাজা, স্যালাড রয়েছে। তো ও এত কিছু রান্না করেছে। আর কি বলতো, এই হাঁস পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় লাগে, ওরও বাচ্চা ছোট। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কি কি রান্না করেছে। আর এখন আমার বরমশাই খেতে বসবে, তারপর আমি বসবো। আদিশ্রীকে তো খাওয়াবো না, ও তো বাড়ি থেকে খেয়ে এসেছে, আর এখন খাওয়াতে বসলেও খাবে না, সেই জন্য ওকে আর এখন খাওয়াবো না। সন্ধ্যা নাগাদ ওকে একটু আমি হরলিক্স খাইয়ে দেবো। এদিকে দেখো আমার বরমশাই খেতে বসে গেছে, আর আমিও খেতে বসে গেছি। বোন একটু বাদেই বসবে, ওকে বলছিলাম যে তুই খেতে বস, কিন্তু বললো কি আমি একটু বাদেই বসছি, জামাইবাবু উঠে যাক তারপরেই। আর তোমাদের দাদাভাই বাড়িতে চলে যাবে, আবার আমরা যেদিন বাড়িতে যাব সেই দিন আমাদের আবার নিতে আসবে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়তো 20 মিনিট মতো একটু রেস্ট নিয়েছিল, এখন আবার বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে আবার কাজ আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, টাটা।